মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের তলবি সভায় বাজিমাত করল বিজেপি। মাত্র 9 জন সদস্য নিয়ে 32 আসন বিশিষ্ট মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারী সভাপতি গঠন করল গেরুয়া শিবির, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে। নতুন সভাপতি নির্বাচিত হলেন বিজেপির রিঙ্কু মণ্ডল এবং সহকারী সভাপতি হলেন বিজেপির পল্লবী মণ্ডল। উল্লেখ্য, মানিকচক পঞ্চায়েত সমিতিতে মোট আসন 32টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল 15টি আসন, বিজেপির দখলে গিয়েছিল 9টি আসন, 3টি আসন পেয়েছিল কংগ্রেস এবং 2টি আসন পেয়েছিল সিপিআইএম। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের পিঙ্কি মণ্ডল এবং সহকারী সভাপতি হয়েছিলেন আমিনা খাতুন। কিন্তু সম্প্রতি তৃণমূলের 15 জন সদস্য তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনে তাদের অপসারিত করেন। এরপর মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে নতুন সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচনের জন্য তলবি সভা ডাকা হয়। তলবি সভায় অংশ নেন তৃণমূলের 15 জন, বিজেপির 9 জন, কংগ্রেসের 3 জন এবং সিপিআইএমের 2 জন, অর্থাৎ মোট 29 জন সদস্য। তাদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিজেপির রিঙ্কু মণ্ডল এবং সহকারী সভাপতি হন বিজেপির পল্লবী মণ্ডল। আর এরপরই কার্যত বিজয় উল্লাসে মাতোয়ারা হন বিজেপির নেতাকর্মীরা। অনাস্থা প্রস্তাব আমরা এনেছিলাম। এবার আমরা কয়েকবার আলোচনায় বসেছিলাম, আমাদের একাধিক দাবিদার ছিল, আমরা ঐক্যমতে আসতে পারিনি। এবার সংখ্যা যেহেতু আমাদের হচ্ছিল না, তাই আমরা প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে অনাস্থার সময় আলোচনা হয়েছিল যে আমাদের মধ্যে যে হবে সংখ্যাগরিষ্ঠ মতে তাকে মেনে নিতে হবে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যে আমাদের একাধিক দাবিদার হয়ে যায়, ঐক্যমতে আমরা আসতে পারি না। আত্মসমর্পণ সংখ্যা না থাকলে তার হয় না। এবার পরাজয় নিশ্চিত জেনে আমাদের আর কেউ ক্যান্ডিডেট হতেও রাজি হয়নি, আমরা দিনই দায়িত্ব পেলেন বিজেপি থেকে রিঙ্কু মণ্ডল সভাপতি এবং পল্লবী মণ্ডল সহসভাপতি। আমরা বিরোধী জায়গায় ছিলাম, আমরা তো সংখ্যাগরিষ্ঠ, আমরা 3 জন কংগ্রেসের, তো তার মধ্যে 2 জন আমরা বেরিয়ে এসেছি, একজন আমাদের আছে সমর্থনে আছেন। কেন সমর্থন করছি না? আমরা বিরোধীর জায়গায় ছিলাম, আমরা বিরোধী জায়গাতেই আছি। ভোটাভুটি কি হলো ভিতরে? না, ভোটাভুটির একটাই নাম প্রস্তাব হয়েছে। ওনারা বলতে চাইছেন যে ভোটাভুটির এখানে প্রয়োজন নেই, যেহেতু সর্বসম্মতিক্রমে হচ্ছে, কিন্তু আমাদের সমর্থনটা নেই, আমরা বিরোধী জায়গাতেই আছি। আপনারা নাম প্রস্তাব করেননি? না, নাম প্রস্তাব আমরা করিনি। আজকে সভাপতি সহকারী সভাপতি গঠন ছিল। আপনি কি দায়িত্ব পেয়েছেন? আমি সভাপতি দায়িত্ব পেয়েছি। সহকারী পল্লবী মণ্ডল। সকল মেম্বার মিলে ভোট দিয়েছে, টিএমসি বিজেপি। ভোটাভুটি হয়েছিল? না, নাম প্রস্তাব হয়েছিল? হ্যাঁ, নাম প্রস্তাব হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতা? না, কোনো কিছু কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখায়নি? কতজন উপস্থিত ছিল? 29 জন। 29 জনই সমর্থন করেছে? হ্যাঁ, আমার 28 জন না, 28 জন ছিল। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি গঠন ছিল, আর আমাদের 26টা মেম্বার ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একবারে একটাই নাম প্রস্তাব হলো এবং সভাপতি গঠন হলো। আমাদের রিঙ্কু মণ্ডল সভাপতি গঠন। আপনি কি দায়িত্ব পেলেন? আমি সহসভাপতির গঠনে আমার নাম উঠে এসেছিলো এবং সকলের সমর্থনে আমি সহসভাপতিতে গঠন।